হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। যখন জঙ্গলের মধ্য থেকে বাইরে হইয়া আল্লাহর দরবারে ফজরের নামাজ আদায় কইরা যুদ্ধ করার জন্য নামছে গো। তারা তো রোজা মুখে নিয়ে যুদ্ধ করছে, আর আমি দেখছিলাম তারা ওই যুদ্ধ করার সময় যখন তাদের তরবারি চালায়, তরবারি চালানোর সময় কাউরে কোনো চোখে লাগে না, সব মানুষ জায়গার মধ্যে খালাস করে দেয়। হুজুর কেন 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 বলেন না? হুজুর হযরত শাহ আলী কলন্দর ডাক দিয়ে বলেন, তারা হালাল খাবার ভক্ষণ করার কারণে, হারাম খাবার বর্জন করার কারণে, আর যারা হারাম খাবার খাইতো তাদেরকে এখান থেকে সরাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধের মধ্যে জয়লাভ করাইছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় যারা হালাল খাবার ভক্ষণ করে তাদেরকে উন্নতি করে দেয় কে? আল্লাহ। কথা বলেন না? আল্লাহ যদি হালাল খাবার খানেওয়ালাদেরকে উন্নতি করে দেয়, কেউ কমাইতে পারবে না। তাহলে হালাল খাবার যারা খায় তারা কি জান্নাতি হবে? কি হবে? জান্নাতি হবে। এখন বাবা আপনারা বলেন ওই জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আমি আপনাদের কাছে দস্তে বরস্তে আরজ করব। আমি মাইক ছেড়ে দিচ্ছি, শুধু অল্প সময় একটা কথাই বলে দেই, 2 মিনিটের মধ্যে, আর ভিতরে হুজুর আসবে। একটা কথা মনে রাখবেন, যারা হালাল খাবার খায়, যারা মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকে, যারা ইয়াবা নামক, ফেনসিডিল নামক খারাপ খাবারগুলা থেকে দূরে থাকে, লক্ষ্য করে দেখবেন তারা কি কোনোদিন তাদের মা বাবার কষ্ট দিছে? কিন্তু লক্ষ্য করে দেখেন, যেই ছেলেটা সিগারেট খায়, যেই ছেলেটা ইয়াবা সেবন করে, যেই ছেলেটা মদ খায়, নেশা করে, ওই ছেলেটা কিন্তু তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে। কথা বলেন না? এমন কোনো খবর পাইছেন কোনো হুজুর তার মা বাবার বাদ দিছে না? পাইছেন? খবর লইয়া দেখেন, মাদক সেবন করে, মদ খোর, ইয়াবা খায়, তারাই তাদের মা বাবারে কষ্ট দেয়, ঠিক কিনা? ও বন্ধু আমার, আমার নবীজির হাদিস, নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতদিন পর্যন্ত এই হারাম খাবার থেকে বেঁচে থাকতে পারবে, হালাল খাবার ভক্ষণ করতে পারবে, তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উত্তম যাজা দান করবে, উত্তম নিয়ামত দান করবে। ওই নিয়ামত যারা ভক্ষণ করতে চাও, ওই নিয়ামত তোমরা দুনিয়াতে ভক্ষণ করতে পারবা না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তো বললেন ওই উত্তম খাবার দুনিয়াতে ভক্ষণ করতে পারবো না। হ্যাঁ, যারা হালাল পথে চলাফেরা করে, যারা সত্যের পথে চলাফেরা করে, হারামকে বর্জন করে দেয়, তারা একটু কষ্ট করে দুনিয়াতে চলাফেরা করা লাগে, ঠিক না? কথা বলেন ঠিক না? রিক্সার ড্রাইভার কি এসির তলে বইয়া বইয়া থাকলে তারাই না কেউ টাকা দিব? রিক্সা চালাইয়া মাথার গাম ফালানো লাগবে, ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখবেন, এই রিক্সার ড্রাইভার যদিও দৈনিক 300, 400, 500 টাকা ইনকাম করে, তার ঘরের মধ্যে যদি ডাউল চাউল দিয়ে ভাত খাইতে পারে, ওই খাবারটা তার জন্য প্রশান্তি বয়ে আনে। কিন্তু যারা হারাম খাবার খায়, কঠিন রোগ বিমার দিয়ে, আমার নবীজি বলেছেন, যারা হারাম খাবার ভক্ষণ করবে, মরার আগে আমার আল্লাহ তাদেরকে কঠিন রোগ বিমার পর্যন্ত দিয়ে পরীক্ষা করবে। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে সে, যেই ব্যক্তি তয়্যিব ভালো খাবার খেতে পেরেছে। কি খাবার? পবিত্র খাবার খেতে পেরেছে। আপনি চিন্তা করেন, আপনি যে খাবারটা ভক্ষণ করতেছেন, খাওয়ার আগে কার খাবারটা খাচ্ছেন? আপনার এলাকাতে এখন তো বরুই সিজন না, যাওয়ার সময় রাস্তা দিয়ে যেই কোনো সময় গাছের মধ্যে একটা ডিল মেরা দেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস আছে, রাসূল নিজেই বলেছেন, দুনিয়ার সমাজের ভিতরে একটা মানুষ গাছ রোপণ করার পরে এই গাছের কোনো পশু পাখি যদি ফল খায়, এটা সদকায়ে জারিয়া হয়। কিন্তু আপনি মানুষের জন্য বলে নাই, আপনি মানুষ তার গাছের মধ্যে একটা ঢিল মেরে একটা বড়িও যদি খান, বড়ি বলেন না আপনারা, একটা বড়িও যদি খান, ওইটার দাবি কিন্তু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ছাড়বে না। হক হচ্ছে 2 প্রকার, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। যেটা হক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাপ চাইলে আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যেটা হাক্কুল ইবাদ, বান্দার হক, ওই হক আল্লাহ কোনোদিন মাফ করে না, মাফ করে। যতক্ষণ আপনি দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লামকানে মেরাজের মধ্যে যাচ্ছিলাম, আমার আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। আমি জান্নাত এবং জাহান্নাম দেখার পরে সবচাইতে খারাপ লাগছিল আমার তখন, যখন দেখলাম জাহান্নামের মধ্যে কিছু মানুষের শরীরের মধ্যে আগুন লাগাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরম সীসা তাদের শরীরে ঢেলে দিচ্ছেন। এবার আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, তাদের শরীরের চামড়াগুলোর মধ্যে কেন সীসা ঢেলে দেওয়া হচ্ছে, কেন তাদের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শরীরের চামড়াগুলা এই কারণে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে লাকড়ি বানিয়ে এই চামড়াগুলো শেষ করে দেওয়া হচ্ছে, কারণ তারা দুনিয়ার জমিনে হারাম খাবার ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা গো, তোমাদের কাছে আমার একটা সর্বপ্রথম আরজ, তোমরা আমি নবীর বাণী আমার সাহাবীদের, আমার উম্মত পর্যন্ত তোমরা পৌঁছে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত পর্যন্ত কেন পৌঁছে দিব? আমার উম্মত পর্যন্ত পৌঁছে দিবা, আমার উম্মত যেন দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাবার ভক্ষণ করে, নচেত আমার উম্মত কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এখন আপনারা চিন্তা করেন, সমাজের মধ্যে সুদ নামক এই সুদ নামক খারাপ ব্যবসাটা সমাজকে নষ্ট করার দেওয়ার জন্য যথেষ্টভাবে কাজ করতেছে। এই জায়গার মধ্যে যান, ওই জায়গার মধ্যে যান, কর্জে হাসানা, মানুষের কাছে টাকার জন্য আপনি যাবেন, টাকা পাবেন না। যদি বলেন 1000-এ মাসে 100 টাকা করে সুদের টাকা দিবেন, লক্ষ্য করে দেখবেন টাকা দেওয়ার লোকের কোনো অভাব হবে না। এই জন্য আমার বালিকান্দি, এই বালিকান্দি এম.এ. মুন্নাফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দির মাহফিলের আজকের সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা, আজকের মাহফিলে যারা যারা বসলেন, সবার হালাল খাবার ভক্ষণ করা দরকার আছে না নেই? সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন না মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কারি বিধান রহমান আজিজ আল কাদির সাহেব এসেছেন, আপনারা খুশি না বেজার? মধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবে। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথাই বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত, আমার আল্লাহ বলেছেন তোমরা কি খাবার খাবে? হালাল, তৈয়ব, ভালো, উত্তম, পবিত্র খাবার। আল্লাহ পাক আমাদেরকে হারাম খাবার বর্জন করে হালাল খাবার ভক্ষণ করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে বিদায় আরজ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।